ওয়েলকাম। সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে তোমাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এবং আজকের এই আলোচনা সম্পূর্ণভাবে তোমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড। যারা ভাবছো গতানুগতিক আর্টস, কমার্স বা সায়েন্স না পড়ে কিছু একটু অন্যরকম চিন্তাভাবনা করতে, যাতে খুব সহজেই জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায়, নিজেকে চাকরির ক্ষেত্রে সহজেই প্রতিষ্ঠিত করা যায়, আজকের আলোচনা বা আজকের ভিডিও সম্পূর্ণ তাদের জন্য। আজকে আমি ফোকাস করব এমন একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার নিয়ে, যেখানে তুমি সহজেই অল্প প্রতিযোগিতায় জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। চলো শুরু করা যাক। আজকের আমার আলোচনা হচ্ছে আইটিআই কোর্স। এটি হচ্ছে একটি শর্ট টার্ম কোর্স, যেটি ইকুইভ্যালেন্ট টু এইচএস, অর্থাৎ এইচএস সার্টিফিকেটের সমতুল্য মান এই সার্টিফিকেট থেকে তোমরা খুব সহজেই পাবে এবং খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তোমরা চাকরিমুখী ক্যারিয়ার তৈরি করে নিতে পারবে। তো প্রথমেই হচ্ছে আইটিআইটা কি? আইটিআই হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে সরকারিভাবে ছাত্রদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের কর্মজীবন প্রস্তুত করতে সাহায্য করা হয়। তো এখানে আমরা ভর্তি হব কীভাবে? এখানে ভর্তি হওয়ার জন্য মূল ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস। যেহেতু আজকে আমরা মাধ্যমিক স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করছি, তাই এর যে পার্টটা মাধ্যমিক পাস ছাত্রদের জন্য অ্যাপ্লিকেবল, আমি সেইটার উপরই ফোকাস করব। তাহলে মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর আইটিআই কোর্সে তোমরা ভর্তি হতে পারবে এবং এই ভর্তি পদ্ধতি দুভাবে হতে পারে। এক হচ্ছে সরকারি কলেজে অথবা বেসরকারি কলেজে। সরকারি কলেজের ভর্তি হওয়ার যোগ্যতা কি? তোমার মাধ্যমিকের মার্কস। মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তুমি তোমার পছন্দের ট্রেড সেখান থেকে বেছে নিতে পারবে। এইভাবে তুমি আইটিআইয়ে ভর্তি হতে পারো। এখানে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলো তোমাকে সর্বাধিক 2 বছরের একটা কোর্স অফার করে, অর্থাৎ 2 বছর তোমাকে এখানে পড়াশোনা করতে হবে, যার জন্য এটা এইচএসের ইকুইভ্যালেন্ট। তো ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য তুমি পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ওয়েবসাইট থেকে। আমি আমার আলোচনার পরবর্তীতে আমি ওয়েবসাইট দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সেখান থেকে ভর্তির যাবতীয় প্রসেস পেয়ে যাবে, খুব সহজেই পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কিন্তু হবে অনলাইনে। এবার যারা মাধ্যমিক পরীক্ষায় যাদের মাধ্যমিক পরীক্ষায় নাম্বার খুব কম থাকবে, তারা কিন্তু সরকারিতে পড়তে পারবে না বা চান্স পাবে না। তখন তাদের জন্য সেকেন্ড অপশান হচ্ছে কোনো বেসরকারি কলেজ থেকে এই কোর্সগুলি করে নেওয়া। ওকে, আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এইখানে যে কোর্সগুলো তোমাকে অফার করা হয় তার মধ্যে কোন কোন কোর্সগুলি চাকরিমুখী। যে কোর্সগুলিতে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলি হলো ফিটার, 2 নম্বর ইলেকট্রিশিয়ান, 3 নম্বর ড্রাফটসম্যান, এটি সিভিলের কোর্স, ইলেকট্রনিক্স মেকানিক, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনার মেকানিক এবং অটোমোবাইল মেকানিক। এই কোর্সগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে, আইটিআই কলেজে থাকে, তবে সব কলেজে সব কোর্স নাও থাকতে পারে। তোমরা ভর্তি হওয়ার সময় বা ওয়েবসাইট থেকে দেখে নেবে কোন কলেজে কোন কোন ট্রেড রয়েছে। কিন্তু তুমি চাইলেই যে কোনো ট্রেডে ভর্তি হতে পারবে না। এই ভর্তির ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করবে মেরিট লিস্টের ওপর। অর্থাৎ ধরো যদি কোনো বছর মাধ্যমিক পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস 90% ওঠে, তাহলে 90% অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবং ফিটারের ট্রেডটি যেহেতু সবচেয়ে চাকরিমুখী, কাজেই এখানে ভর্তি হওয়ার প্রবণতা স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি। সেকেন্ড অপশান হচ্ছে ইলেকট্রিশিয়ান। তাহলে চাহিদা অনুযায়ী কিন্তু বিভিন্ন ট্রেডে ভর্তি হওয়া যাবে। যদি মনে হয় যে সরকারি ট্রেডগুলিতে তুমি ভর্তি হতে পারছো না, তাহলে তোমার সেকেন্ড অপশান হচ্ছে বেসরকারি। সার্টিফিকেটের মান একই, শুধুমাত্র পার্থক্য সরকারি কলেজে ন্যূনতম টিউশন ফি দিয়ে তুমি পড়াশুনো করতে পারবে, কিন্তু বেসরকারি কলেজগুলোতে পড়তে গেলে 2 বছরে মোটামুটি 60 থেকে 70 হাজার টাকা তোমার খরচ করতে হবে।
এই কোর্সগুলি করে তুমি রেলওয়ে, স্কুল কলেজ, বিদ্যুৎ কেন্দ্র, পৌর কর্পোরেশন, আইটিআই সেক্টর, স্বকর্মসংস্থান, সেন্ট্রালের ওএনজিসি, এল&টি, গেইল, সেল, এইচপিসিএল, এনটিপিসি ইত্যাদির মতন সংস্থায় ভালো জব অপরচুনিটি পাবে এবং সেক্ষেত্রে তোমার বেতনের সর্বোচ্চ ক্রম হতে পারে 40,000, 20,000 to 40,000। এই ওয়েবসাইট থেকে তুমি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ভর্তি ফিস, ভর্তির সময় সমস্ত কিছু জানতে পারবে এবং ভর্তির প্রসিডিওর অর্থাৎ মেরিট লিস্টও তুমি এইখান থেকে পেয়ে যাবে কলেজের নাম সহ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই চ্যানেলটার লিংক তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও।